ফ্র্যাঞ্চাইজি ডিউ বেঙ্গলি ফ্রান্সের কনসুলেট জেনারেলের সহযোগিতায় এবং এপিজি এর সহযোগিতায় রিয়েল এস্টেট 23 তারিখ রাত 9টা থেকে 28টি শর্ট ফিল্ম দেখানোর প্রথমবারের মতো সিনেমাটিক অভিজ্ঞতা প্রদর্শন করেছে 24 তারিখ সকাল 6টা পার্ক ম্যানশনে। এটি ফরাসি সিনেমার চলমান উদযাপনের একটি অংশ হয়েছে এবং দ্য লাস্ট ফ্রেঞ্চম্যান সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পরিচয়ের একটি মর্মস্পর্শী প্রতিফলন। আধুনিক বিশ্ব এই চলচ্চিত্রগুলি অন্যদের মধ্যে শুধুমাত্র বিনোদনই নয়, দর্শকদের মধ্যে কথোপকথনও ছড়িয়ে দিয়েছে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। কালচারাল সংস্থা এবং নন্দন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার আয়োজিত এই প্রথম এডিশন অফ ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, এটার আইডিয়াটা আমাদের কাছে আসে বেশ কয়েক মাস আগে এবং তারপর একটা দীর্ঘ প্রস্তুতি 3-4 মাসের, এবং এই প্রথম এডিশনটায় আমরা এত সাফল্য এবং এত মানুষের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাবো সেটা আমরা ভাবতে পারিনি। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালটা আমরা 4টে সেকশন রেখেছি: ফ্রেঞ্চ কন্টেম্পোরারি ফিল্ম, ফ্রেঞ্চ নিউ ওয়েভ, ফ্রেঞ্চ ফিল্ম ফর ইয়াং অডিয়েন্স, আর একটা থাকছে সারা রাত ধরে 30টি শর্ট ফিল্ম স্ক্রিনিং, যেটা আজকে আমাদের আলিয়ান্স ফ্রান্সেসে আয়োজন করা হয়েছে এবং আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে পূর্ণ প্রেক্ষাগৃহে এই স্ক্রিনিংটা চলছে। তো অবশ্যই এটা আমাদের কাছে অত্যন্ত আশাজনক এবং আমরা মনে করছি যে আগামী বছরগুলোতেও একইভাবে এই সাফল্য এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে আরো অনেকগুলো এডিশন অফ ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় আমরা করতে পারবো। এই ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল করার কারণ হিসেবে আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে দুটো সংস্কৃতির মধ্যে একটা মিলন। বাংলা এবং পশ্চিমবঙ্গ এবং ফ্রান্সের মধ্যে অনেক কালচারাল সিমিলারিটিস আমরা দেখতে পাই এবং একটা বড় সংখ্যক বাঙালি চলচ্চিত্র পরিচালকরা একটা সময় অনুপ্রাণিত হয়েছেন ফ্রেঞ্চ ফিল্ম মেকারদের থেকে, যেরকম গোদাফ থেকে শুরু করে ধরুন স্পেসিফিক্যালি ফ্রেঞ্চ নুভেল ভাগ, এটা আমাদের এখানকার অনেক অনেক নামকরা চলচ্চিত্র পরিচালকদেরকে উদ্বুদ্ধ করেছে নতুন ধরনের ছবি বানাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুটো সংস্কৃতির মধ্যে একটা মিলন এবং দুটো দুটো কালচারকেই সমানভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। যিনি কথা বলছিলেন উনি তো সাংস্কৃতিক সংস্থা যেটি, তার ডিরেক্টর এবং উনি এই ফেস্টিভ্যালেরও ডিরেক্টর। ওনার তত্ত্বাবধানে এই মিস্টার নিকোলা ফেসিনো ওনার তত্ত্বাবধানে এবং কনসুলেট জেনারেল অফ ফ্রান্সের পূর্ণ সহযোগিতায় এই ফিল্ম ফেস্টিভ্যালটা আমরা আয়োজন করেছি। তো ওনারা আগামী দিনে কি চিন্তা ভাবনা রেখেছেন? আগামী দিনে যেরকম মিস্টার ফেসিনো ওনার ইন্টারভিউ এর সময় বললেন যে পরবর্তীতে আমরা অনেক অনেক বছর ধরে এই ফেস্টিভ্যালটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা আজকে একটা ছোট্ট পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে এই ধরনের স্বতঃস্ফূর্ততা এবং জনসমর্থন পেয়েছে। আমরা চাই যে এটা আরো বড় আকার নিয়ে প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকুক এবং সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। যে ফিল্মগুলো দেখানো হচ্ছে সেগুলোর কিছু ফিল্ম ইউনিকলি ইনস্টিটিউট ফ্রান্সেস সিনেমা প্ল্যাটফর্মের মাধ্যমে দেখা যায়, যেটা শুধুমাত্র আলিয়ান্স ফ্রান্সেস ফেস্টিভ্যাল অর্গানাইজ করলে এই ফিল্মগুলোর অ্যাক্সেস থাকে। আবার কিছু ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যেরকম আমরা আপনাদের ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের ইনগরেশনের দিন যে ফিল্মটি দেখানো হয়েছে দ্য থ্রি মাস্কেটিয়ার্স এর দ্বিতীয় অংশ, এবং গত 21শে ফেব্রুয়ারি আমরা দেখিয়েছি প্রথম অংশটা। তো এই ফিল্মগুলো কিন্তু হলে মানে মুক্তি পায়, কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এগুলো ন্যাশনাল প্রিভিউ ছিল আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের পার্ট হিসেবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।